দিল্লির ভয়াবহ বিস্ফোরণ ঘটনার তদন্তের দায়িত্ব অর্পণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আজ সংস্থাটিকে তদন্তের দায়িত্ব দেয়। এই বিস্ফোরণের পেছনে থাকা ষড়যন্ত্রকারীদের কোনো অবস্থাতেই ক্ষমা করা হবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সতর্কবার্তা দেন। পার্বত্য রাষ্ট্র ভুটানের রাজধানী থিম্পুর এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, বিস্ফোরণে জড়িত প্রত্যেক অপরাধীকে কঠোর শাস্তি দেওয়া হবে। তিনি আরও জানান, দিল্লি বিস্ফোরণ ঘটনার পর থেকেই তিনি তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তার বিশ্বাস, তদন্তকারীরা সমগ্র ঘটনার পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করতে সক্ষম হবেন। দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারানো পরিবারগুলির প্রতি সহমর্মিতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পুরো দেশ তাদের পাশে রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, দিল্লি বিস্ফোরণে জড়িতদের বিচার কাঠগড়ায় তোলা হবে এবং কঠোর শাস্তি দেওয়া হবে। আজ নয়াদিল্লিতে প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনায় ভাষণ দিতে গিয়ে তিনি জানান, শীর্ষ তদন্ত সংস্থাগুলি বিস্ফোরণ ঘটনাটির বিস্তারিত অনুসন্ধান করছে এবং তদন্তের তথ্য খুব শিগগিরই প্রকাশ করা হবে। তিনি বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখযোগ্য যে, গতকাল সন্ধ্যায় দিল্লির লালকেল্লার নিকটে সংঘটিত এক শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে এবং 24 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। একটি গাড়িতে স্থাপিত বোমা বিস্ফোরণের এই ঘটনার তদন্ত চলছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা আজ মন্তব্য করেন যে, রাজ্যে সন্ত্রাসবাদ নির্মূলের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, দিল্লির ভয়াবহ বিস্ফোরণ নিয়ে সামাজিক মাধ্যমে আনন্দ প্রকাশ করা ব্যক্তিদের প্রয়োজনে গ্রেপ্তার করা হবে, কারণ তারা সন্ত্রাসবাদের সমর্থন জানিয়েছে। এইসব ব্যক্তির তথ্য যাচাই করে গ্রেপ্তার করার নির্দেশ অসম পুলিশের ডিজিপিকে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি আরও বলেন, দেশে যাতে সন্ত্রাসবাদ আবার মাথা না তোলে, তার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়া, স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক পদপ্রার্থীরা আগামী 13 নভেম্বর নিয়োগপত্র পাবেন। রাজ্য সরকারের মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে, 13 নভেম্বর খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হবে। প্রার্থীদের পরিচয়পত্র সহ অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে। ধরতী আবা বিরসা মুন্ডার 150তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যজুড়ে উদযাপিত জনজাতীয় গৌরব বর্ষের অংশ হিসেবে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা আজ কামরূপ জেলার মোট 4673 জন জনজাতীয় পরিবারকে ভূমি মালিকানার পাট্টা বিতরণ করেন। বড়, রাভা, কার্বি ও গারো জনগোষ্ঠীর মানুষদের এই ভূমি পাট্টা প্রদানকে তিনি জনজাতীয় জনগোষ্ঠীর ভূমি অধিকারের ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, বিটিসি, কার্বি আংলং সহ বিভিন্ন স্থানে জনজাতীয় জনগোষ্ঠী সম্প্রতি ভূমি অধিকারের স্বীকৃতি পেয়েছে। রাজ্যের বনাঞ্চলে বসবাসরত প্রতিটি জনজাতীয় পরিবারকে ভূমি অধিকার দেওয়ার জন্য রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, অসমে জনজাতীয় জনগোষ্ঠীর ভূমি সমস্যা ক্রমে হ্রাস পাচ্ছে। পূর্বে ভূমির দাবিতে আন্দোলন ও উচ্ছেদের সম্মুখীন হতে হলেও 2021 সালে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা প্রশাসকদের বনাঞ্চল বা অন্যান্য এলাকায় বসবাসরত জনজাতীয় পরিবারদের উচ্ছেদ না করার নির্দেশ দেন। আজ কামরূপ জেলার ছয়গাঁওয়ের পাল্টান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বনাধিকার আইন 2006 এর অধীনে জনজাতীয় পরিবারগুলিকে ভূমি সত্ত্বপত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. রনোজ পেগুও উপস্থিত ছিলেন। আজ শ্রীভূমি জেলার পাথরকান্দি কলেজ অফ এডুকেশনে 18তম ন্যাশনাল এডুকেশন ডে পালন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। কলেজের অধ্যক্ষ ডক্টর এম.ডি. এনিউল হকিউ পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর সলিম শাহ। প্রফেসর শাহ তার বক্তব্যে ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী মাওলানা আবুল কালাম আজাদের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। তিনি আরও বলেন যে বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির মতো বহু প্রতিষ্ঠানের জন্মদাতা ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ। এ উপলক্ষে ছাত্রছাত্রীরা নারী শিক্ষা বিষয়ক নৃত্যনাট্য এবং রেসপেক্ট ইন ওয়ার্ডস, নেগলেক্ট ইন অ্যাকশন, দ্য রিয়ালিটি অফ টিচার্স শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ছাড়াও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 8 জন অবসরপ্রাপ্ত শিক্ষককে আজীবন শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য সংবর্ধনা প্রদান করা হয়। আজ শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে আসাম সরকারের পূর্ত, মিন,
পশুপালন ও পশুচিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সভাপতিত্বে বর্তমানে শ্রীভূমি জেলায় চলতে থাকা ভারতমালা প্রকল্পগুলি সম্পর্কে NHIDCL, PWD এবং প্রকল্প ঠিকাদারদের সাথে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে রাস্তা নির্মাণ কাজ চলাকালীন উদ্ভূত বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি যেসব পরিবারের কৃষিজমি ও ঘরবাড়ি এই প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার যাতে তাদের প্রাপ্য ক্ষতিপূরণ পায় সে ব্যাপারে আলোচনা করা হয়। আজকের সভায় শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কাছাড়ের জেলাশাসক শ্রীযুক্ত মৃদুল যাদব প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বিষয়ে জেলা পর্যায়ের পর্যবেক্ষণ কমিটি এবং জেলা পর্যায়ের যৌথ কমিটির দুটি বৈঠকে পৌরোহিত্য করেন। প্রথম বৈঠকে খরিফ মরশুম 2025 এর অধীনে নথিভুক্ত 24,937 জন কৃষকের তালিকা অনুমোদিত হয়। উল্লেখ্য, এর আগে 27,250 জনের লক্ষ্যমাত্রার বিপরীতে খরিফ মরশুমে শালি ধানের জন্য 23,937 জন কৃষক নথিভুক্ত হয়েছিলেন। দ্বিতীয় বৈঠকে কাটিগড়া রাজস্ব চক্রের অন্তর্গত হরিনগর ও লেবেরপুতা গ্রাম পঞ্চায়েতগুলিকে মরশুমের মাঝামাঝি প্রতিকূলতার জন্য অনুমোদন দেওয়া হয়। ফলস্বরূপ ঘোষিত ওই প্রতিকূলতার কারণে ওই গ্রাম পঞ্চায়েতগুলির নথিভুক্ত কৃষকরা আস্থাভাজন মোট অর্থের 25% অন্তর্বর্তী ত্রাণ হিসাবে পাবেন। ওই বৈঠকগুলিতে জেলা কৃষি আধিকারিক, মুখ্য জেলা ব্যবস্থাপক, নাবার্ডের জেলা উন্নয়ন ব্যবস্থাপক, অর্থনৈতিক ও পরিসংখ্যান বিভাগের আধিকারিকবৃন্দ, বাজাজ জি.আই.সি. লিমিটেডের প্রতিনিধি, কৃষক প্রতিনিধি এবং অন্যান্য কৃষি কর্মচারীরা উপস্থিত ছিলেন। হাইলাকান্দির জেলা আয়ুক্তের তত্ত্বাবধানে আজ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সম্পর্কিত জেলা পর্যায়ের মনিটরিং কমিটির এক সভা আহ্বান করা হয়। এতে জেলা কৃষি এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত স্টেকহোল্ডাররা পর্যালোচনায় অংশগ্রহণ করেন। সভায় অগ্রগতি, বাস্তবায়নের অবস্থা এবং জেলা জুড়ে এই প্রকল্পের কার্যকর বিতরণ নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। প্রশাসন কৃষি সহায়তা জোরদার এবং কৃষকদের জীবিকা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।